এই বিষয়টা শেষ করে দ্বিতীয় ফতোয়া নিয়ে আলোচনা করি। দ্বিতীয় ফতোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর কয়েকবার করে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্নভাবে লিখিত ভয়েসে বাংলাদেশ থেকে অনেক দিনই ভাইরা যারা সংশোধন করে হেদায়েত হয়েছেন বিশেষ করে তারাই প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে যে বিবাহিত পুরুষ অথবা মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হয়, শরীয়তের দণ্ডবিধান কি? হ্যাঁ, রজম, তাই না? মৃত্যুদণ্ড, রজম। এই কথাটিকে বিভিন্ন আলেমরা বা আমরাও আমাদের আলোচনায় বলেছি যে যেই ব্যক্তি বিবাহিত হওয়ার পরে জেনায় লিপ্ত হবে সেই ব্যক্তির বেঁচে থাকার অধিকার নেই, এই কথাটি বলা হয়েছে। কিন্তু এই কথা বেঁচে থাকার অধিকার নেই মানে এই নয়, এটা বুঝবেন না যে যদি সরকার তার উপর দণ্ডবিধান কায়েম না করে তাহলে সে নিজে আত্মহত্যা করবে নাকি? হ্যাঁ, এটা কি না, এটা অর্থ নাই। এর অর্থ বুঝতে হবে। এই কথাটির ব্যাখ্যা আপনাকে বুঝতে, এর কথার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর কাছে, আল্লাহর নজরে এত বড় অপরাধ এই ব্যক্তি করেছে, অত বড় অপরাধ করেছে যে সেই ব্যক্তি, আল্লাহ বলছেন যে তোর আর দুনিয়াতে থাকার অধিকার নেই। হ্যাঁ, যদি ইসলামী আইনের বাস্তবায়ন হতো তাহলে তোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, রজম, পাথর মেরে সংসার করা। আল্লাহর কাছে এই শাস্তির যোগ্য সেই ব্যক্তি। দুই নম্বর কথা, মুসলিম শাসকের কাছে যদি এর বিচার পৌঁছে যায় তাহলে মুসলিম শাসকের ওপর ফরজ তার ওপর ইসলামী দণ্ডবিধান কায়েম করা, তার বেঁচে থাকার অধিকার নেই। মুসলিম শাসক ঘুষ খেয়ে অথবা স্বজন প্রীতি করে আমার দলের, আমার ভক্ত, সেই জন্য তার 5 বছর জেল দিয়ে ছেড়ে দাও অথবা 6 মাস জেল দিয়ে ছেড়ে দাও অথবা এই কেসটা নিও না থানায়, খারিজ করে দাও, এইটা চলবে না। বোঝা গেছে না? শাসকের কাছে যখন এই ঘটনা পৌঁছে যাবে, প্রশ্নকারী প্রশ্ন বুঝতে পেরেছেন যে যখন বেঁচে থাকার অধিকার নেই, আমরা এখন তওবা করেছি, সংশোধন করেছি, এখন আমরা কি করব? কারণ আমরা নিজেকে তিরস্কার করছি, কিন্তু এত বড় অপরাধ করেছি, তাহলে কি আমাদেরকে মৃত্যুদণ্ড নিতে হবে না কি? এই যে প্রশ্ন এবং সংশয়, এই বিষয়টি সম্পর্কে আশা করি যেটুকু এখন প্রাথমিক বললাম তাতে স্পষ্ট বুঝতে পেরেছেন। হাদিস শোনাই আপনাকে যে ইসলামী দণ্ডবিধান কায়েম করবে কি? সমাজের লোকেরা করবে কি? হ্যাঁ, সমাজের লোক করবে? মুফতি সাহেব করবে? আলেম হাজি গাজিরা করবে? কেউ করবে না। নিজেই করে দিবে যে আমার দ্বারা যখন ব্যভিচার হয়ে গেছে আমি আর আমার প্রাণ রাখবো না, আত্মহত্যা করবো। চলবে? হারাম, জাহান্নামে যেতে হবে। আরে এই ব্যভিচারের জন্য অথবা অন্য কোনো চুরি করার জন্য হাত যাচ্ছিল, আপনি যদি তওবা করতেন আল্লাহ মাফ করে দিতেন, তাই না? আল্লাহ রহমতে আল্লাহ পাক কি করতেন? মাফ করে দিতেন। কিন্তু আত্মহত্যার কারণে হয়তো মাফই পাবেন না, কারণ বিনা তওবাতে মারা গেল। আত্মহত্যার সময় যে অপরাধ করলে তার তো আর তওবার সুযোগ হলো না, তার মৃত্যু তো হয়েই গেল, তাই না? এইরকম যতগুলি দণ্ডবিধান, সে চোরের হোক অথবা জেনার হোক, এই সম্পর্কে শোনেন। হাদিস আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছে, হাসান বলেছেন রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআফুল হুদুদা ফিমা বাইনাকুম, তোমরা ইসলামী দণ্ডবিধানকে আপোষে সেটাকে মাফ করার চেষ্টা করো, সেটাকে কি করো? স্থগিত রাখার চেষ্টা করো, যাতে করে দণ্ডবিধান কায়েম নাই হয়। আপোষে, সরকারের কাছে বলা হয়নি। কিসে? তোমরা একের অপরের, ধরেন গ্রামে একটা এরকম ঘটনা ঘটেছে, আপনার জন্য ফরজ নয় যে সরকারকে পৌঁছাইতে হবে ঘটনা। দেশে, যেসব দেশে ইসলামী আইনের বাস্তবায়ন সেখানে সরকারকে পৌঁছেও তো দণ্ডবিধান হবে না। কিন্তু ধরেন সৌদি আরবে যদি একটা ঘটনা 4 জন সাক্ষী হয়ে যান জেনার, তাহলে শাস্তি হবে না? হবে না? চোরকে যদি ধরে দিতে পারে না, হাতে নাতে প্রমাণ হয়ে যায় বা 2 জন সাক্ষী হয়ে যায়, তাহলে চোরের হাত কাটা যাবে না? যাবে না? আপনার একটা চোর ধরেছেন, ফরজ আপনাদের ওপর যে নিয়ে গিয়ে আপনাকে পুলিশ স্টেশন ধরিয়ে দিতে হবে, আদালতে নিয়ে গিয়ে পৌঁছাইতে হবে, এটা ফরজ না? এই ভুল ধারণাকে দূর করে দেন, মোটেই না। আপনারা যদি আপোষেই তার কিছু ধমক টমক দিয়ে অথবা তার সংশোধন তাতে মনে করা হয়ে যাবে, এই ক্ষেত্রে দেখতে হবে সমাজের লোককে যে এই লোকটার অপরাধ কেমন, জীবনে প্রথমবারই অপরাধ হয়েছে, এর অনেক ভালো দিক রয়েছে, দিনদার পরেশগার, কিন্তু এই অন্যায় তার দ্বারা হয়েই গেছে। তাহলে সেই ক্ষেত্রে যত পারেন এই দোষগুলিকে লুকিয়ে রাখার চেষ্টা করতে হবে। ভালো করে শুনে রাখেন, শরীয়তের মাসলা দলিল এই ক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে আছে। সময়ের স্বল্পতার জন্য প্রত্যেকটা দলিল হয়তো আমি পেশ করতে পারবো না, কিন্তু যদি দেখেন এই লোকটা বারবার চুরি করছে,
এই লোকটা যেখানে সেখানে জেনা করে বেড়াচ্ছে, এই লোকটা লম্পট, একে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজে যে কত নারীর ইজ্জত নষ্ট করবে, একে যদি দণ্ডবিধান না হয়। বিবাহিত, তারপর বহুবার ধরা খাচ্ছে, যেখানে সেখানে ই করে বেড়াচ্ছে, তাহলে তখন ফরজে সমাজের লোকেরা দৌড়ে নিয়ে গিয়ে সরকারের ঘরে পৌঁছে দেন। বুঝতে পেরেছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়গুলি প্রমাণিত। এখন এই হাদিস কি বলে শুনে, তাফুল হুদুদা ফিমা বাইনাকুম, দণ্ডবিধানগুলিকে তোমরা আপোষে ক্ষমা করার চেষ্টা করিও, অর্থাৎ ওপরে না পৌঁছে ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করিও, যাতে করে দণ্ডবিধান কায়েম নাই হয়। ফামা বালাগানি মিন হাদ্দিন, তবে কোন দণ্ডবিধান সম্পর্কে আমার কাছে যদি সংবাদ পৌঁছে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই উম্মতের হাকিম, শাসক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি পৌঁছে যায়, আর এখন মুসলিম শাসকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি যদি পৌঁছে যায়, যদি আমার কাছে কোনো হদের কথা, দণ্ডবিধান, এমন অপরাধের ঘটনা পৌঁছে যায় যাতে দণ্ডবিধান রয়েছে শরীয়তে নির্ধারিত, ফাকাদ ওয়াজাবা, তাহলে তার বাস্তবায়ন করা ফরজ হয়ে গেছে। তার বাস্তবায়ন করা কি হয়েছে? ফরজ হয়ে গেছে। আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জেনায় লিপ্ত হয়েছিল, নাম কি? একজন পুরুষ, নাম কি? কেউ জানেন না? মায়েজ বিন মালিক আল আসলামী, আসলাম গোত্রের। আর এক মহিলা ব্যভিচার লিপ্ত হয়েছিল, গামেদি বংশের মহিলা। এই দুটি ঘটনা হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই পুরুষও এসেছিল, আরও সেই মহিলা সাহাবী নিজে এসে স্বীকার করছে ইসলাম কেমন প্রশিক্ষণ দেয়, কেমন তরবিয়ত করে, যে লাগে না থানা পুলিশ, লাগে না গোয়েন্দা, লাগে না কোনো কিছুই, লাগে না ধাক্কা, গাড় ধাক্কা দিয়ে সরকারের ঘরে হাজির করতে, নিজেই এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করেছি, দণ্ডবিধান কায়েম করেন, আমি আর বাঁচার অধিকার রাখি না। সুবহানাল্লাহ। এইরকম যদি মুসলিম সমাজ তৈরি হয়ে যায়, তো না চুরি থাকবে, না ডাকাতি থাকবে, না ব্যভিচার থাকবে, না ধর্ষণ থাকবে, না কোনো অন্যায় থাকবে, আর না থানা পুলিশের প্রয়োজন হবে, না হোম মিনিস্ট্রির প্রয়োজন হবে, না ডিফেন্স মিনিস্ট্রির প্রয়োজন হবে, কিছুই দরকার হবে না। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে। লা তাজলামুনা ওয়ালা তুজলামুন, কেউ কারোর জুলম অত্যাচার করবে না। ইসলাম এই রকমের মানুষ, ফেরেশতা চরিত্রের মানুষ তৈরি করতে পারে, যেটা কোনো আইন দিয়ে তৈরি করা যায় না। এবং শুধু এটা কাল্পনিক কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের ফেরেশতা চরিত্রের মানুষ তৈরি করে দিয়ে গেছেন। করেছেন না করেন নাই? দেখেন সহিহ বুখারী মুসলিমে হাদিসগুলি রয়েছে। এই প্রশ্ন মনে আছে তো? যারা বিবাহিত ব্যভিচারে লিপ্ত হয়েছে, বেঁচে থাকার অধিকার নেই, তাহলে এই দণ্ডবিধান কে কায়েম করে? বিশেষ করে ওই সব দেশে, যেসব দেশে ইসলামী আইনের বাস্তবায়ন নেই, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এইরকম বহু দেশ, মুসলিম দেশ, নামে তো মুসলিম, কিন্তু ইসলামী দণ্ডবিধান তারা বাস্তবায়ন করে না। এইসব দেশে আমরা কি করব? এখন তওবা করেছি। জি হ্যাঁ, এই ছিল প্রশ্ন। মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ব্যভিচার হয়ে যাওয়ার পরে, বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পাক পবিত্র করে নেন। আমাকে কি করেন? পাক পবিত্র করেন। কালা ওয়াইহাক, তোমার সর্বনাশ হোক। কি হয়েছে? আফসোস তোমার উপর। ইরজে, ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, যাও, ফিরে যাও। সরাসরি রাসূলুল্লাহর কাছে, এমন না যে অন্য কারো কাছে, রাসূলুল্লাহর কাছে পৌঁছার পরেও বলা হচ্ছে যে আমাকে পাক করে নেন। ইন্নী আসাবতু হাদ্দান, আমি হদে, দণ্ডবিধানে পৌঁছে গেছি, যাও, চলে যাও, নিজের দোষ ত্রুটি গোপন রাখো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, যাও। ভাগিয়ে দিচ্ছেন তাকে। ফারাজা গায়রা বাইদিন, একটু পর আবার ফিরে চলে আসে আর এক দিক থেকে। ফাকালে ইয়া রাসূল তাহিরনি, আমাকে পাক করেন। রাসূলুল্লাহ আবার বলছেন ওয়াইহাকা ইরজে ফাস্তাগফির, যাও, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। একটু ফিরে গিয়ে আবার ফিরে আসছে তৃতীয়বার, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই বলছেন 4 বার, এইরকম ভাবে চতুর্থবার আসছে। তাইদা কানা ফির রাবিয়া, 4 বার যখন এইভাবে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, পাক করে নেন, পাক করে নেন, পাক করে নেন, আমি ব্যভিচার করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফিমা ও তাহিরুকা, কি থেকে তোমাকে পাক করব, পবিত্র করব? ফাকালা মিনাজ জিনা, জিনা ব্যভিচার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম, জেনা বুঝো? হ্যাঁ, বেশ কিছু হাদিস আছে, হতে পারে যে তুমি আলিঙ্গন করেছ, হতে পারে যে তুমি চুমন দিয়েছ, হতে পারে যে তুমি স্পর্শ করেছ, যাও যাও যাও, এসব বলে বলছে ইয়া রাসূলুল্লাহ, না না, আমার পুরোপুরি এই ব্যভিচার কুকাজ হয়েছে। তারপরে এখন তার বিবেকে তো কোনো রকমের ডিফেক্ট নেই। আবেকা জনুনুন, সাহাবীরা বলছেন দেখো তো, আবেহি জনুন, এই পাগল তো না, আবার পাগলামি করে বলছে আর আমাকে আমরা দণ্ডবিধান কায়েম করে মেরে দিলাম, তো গুনার কাজ করবো আমরা।
ফাউখবিরা বলা হলো আন্নাহু লাইসা বিমাজনুন, পাগল নয়। আরও হাদিসে রয়েছে, এই এক এক হাদিসে এক একটি কথা অতিরিক্ত রয়েছে। দেখো তো তার মুখটা শুনিয়ে দেখো তো, মদ খেয়ে তো আসেনি, মস্তিষ্ক বিকৃত করে আর আবল তাবল বকছে, এরকম তো নয়। আশারে বা খামরান এখানে আছে, আশারে বা খামরান মদ খেয়েছে কি? ফাঁকা মারার জন্য একটা লোক দাঁড়ায়, ফাস্তানকে একটু শুঙিয়ে দেখলো মদের গন্ধ আসে নাকি। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, মদেরও কোনো গন্ধ নেই। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে আজানেই তা, হ্যাঁ জেনা করেছো? কালা নাম। আমারা বেহি ফারোজ, তারপরে রজম করেছেন। কি বুঝলেন এই হাদিস থেকে? রাসূলুল্লাহর কাছে পৌঁছার পরেও তাকে কি করা হচ্ছে? চলে যাও, চলে যাও, যাও তওবা করো, তওবা করো, যাও। জি হ্যাঁ, মহিলার ক্ষেত্রেও ওই রকমই রয়েছে। ও মহিলার ক্ষেত্রটিও এখানে বর্ণনা করা হয়েছে। ওই মহিলা যখন এসে বলল, জাআত ইমরাতু মিন গামেদ ফাকালাত ইয়া রাসূল তাহিরনি, আমাকে পাক করে নেন, যাও ফিরে যাও, ইরজি ফাস্তাগফিরিল্লাহ, তুবি, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই রকম ফিরাতে চাইছেন যেমন মায়েজকে ফিরিয়েছেন না, ওকে ফিরাচ্ছিলেন বারবার, আমাকেও ফিরাবেন? আরে ওর কাছে নাহি প্রমাণ ছিল না ব্যভিচারের। ইন্নী লাহুবলা মিনাজ জিনা, আমার পেটে গর্ভধারণ করেছি, আমার পেটে গর্ভধারণ করেছি। তাহলে আর কি প্রমাণ নেবেন? আপনি স্বীকার করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের নির্দেশ দিলেন, কিন্তু বাচ্চাকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাক, তারপরে দুধ পান করে নিক, তারপরে রুটির একটা টুকরো হাতে দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসে কিছুদিন পরে। ঘটনা বিস্তারিত রয়েছে। কি বোঝা গেল এর দ্বারা? যে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হইলেও সেটা যদি শাসকের কাছে না পৌঁছে, তাহলে সেই মৃত্যুদণ্ডকে যথাসাধ্য সেটাকে যদি কমাতে পারেন, তাহলে সেটা সমাজের লোক চেষ্টা করে। বিশেষ করে যদি এমন অপরাধী হয় যে যার অপরাধ এত বেশি না, সংশোধনের সম্ভাবনা আছে, দণ্ডবিধান ছাড়াও সংশোধনের তার ফিরে আসার সম্ভাবনা আছে। বুখারী মুসলিমের হাদিসে মর্মে শুনেন, ওয়ান মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল, কেউ যদি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, একবার ভুল হয়েই গেছে, একবার অন্যায় হয়েই গেছে, বলে বেড়াতে হবে যে অমুককে মদ খেতে দেখেছি, অমুকে এই কাজ করতে দেখেছি, অমুকে এই অন্যায় কাজে অমুক মহিলার সাথে কথা বলতে দেখেছি, এক রিক্সাতে দেখেছি। হ্যাঁ, যদি দেখেন না, এ বেড়ে যাবে, কিন্তু ওকে সংশোধন করা যাবে না, তাহলে অবশ্যই। কিন্তু যদি জানে লোক ভালো, কিন্তু এই ভুল কেন করলো, আর সে অনতপ্ত লজ্জিত হয়ে ভুল স্বীকার করছে, আর জীবনে আমার হবে না ভাই, এই কথা আর আগে বাড়াবেন না, তাহলে ছাড় দেন, ছাড় দেন। কোন মুসলিমের দোষ ত্রুটিকে যদি লুকিয়ে রাখেন, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামতের দিনে আল্লাহ ওই ব্যক্তির যারা বা যে দোষ ত্রুটিকে লুকিয়ে রাখবে, তারও দোষ ত্রুটিকে আল্লাহ পাক ঢেকে রেখে দিবেন। কিয়ামতের দিনে হিসাব নেবেন না, কিন্তু দেখতে হবে যে তার অপরাধ বেড়ে না যায়। সময় যথেষ্ট হয়ে গেছে।